রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বত্র শিবির আর শিবির, চারদিকে শিবির, শিবিরের জয় জয়কার, যেদিকে তাকাবেন শুধু শিবির। আমি বলছি না, ছাত্রদল বলছে। ছাত্রদলের এক নেতা আমানুল্লাহ আমান তিনি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা ছিলেন, এখন কেন্দ্রীয় নেতা, অনেক বয়স হয়েছে, পোর খাওয়া নেতা, ছাত্রদল করতে করতে জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামদের মধ্যেও শিবির ঢুকে গেছে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। এর কারণ কি? তো তিনি কেন এই কথা বলছেন? এর কারণ হচ্ছে যে এই ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেদিকে তাকায় সেদিকে শুধু শিবির দেখে। ছাত্রদল যা করতে চায় নাকানি চুবানি খেয়ে সেখান থেকে পিছু হটতে হয়। দিনের বেলায় প্রকাশ্য ক্যামেরার সামনে রাবি ভিসিকে গালাগালি করে পাকিস্তানপন্থী বলে, তারপরে পেছনের দরজা দিয়ে ক্ষমা চেয়ে আসে, স্যার সরি। যায় রাকসু নির্বাচন ঠেকাতে পারে না, মানে যা করতে যায় ধরা পড়ে। আবার সারা বাংলাদেশে ছাত্রদল একটু মিছিল মিটিং করেছে, মানববন্ধন করেছে যে শিবির নারীদের বুলিং করে, নারীদের নিয়ে কটূক্তি করে, কিন্তু সবকিছু ছাপিয়ে জনগণের দৃষ্টি ছাত্রদলের এক নেতা নিজের দিকে নিয়ে গেছেন, ছাত্রদলের দিকে, যে তারা নারীদেরকে বুলি বলে, নারীদেরকে যৌনকর্মী বলে, নারী শিক্ষার্থীদেরকে। এর মানে ঘটনা উল্টে গেছে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়, ব্যর্থতার ব্যর্থতা। এখন ব্যর্থতাকে কিভাবে ডিফাইন করবে? একটা ন্যারেটিভ তো লাগবে। এজন্য বলছে যে চারদিকে শিবির, সর্বত্র শিবির, বামরাও শিবির। এটা কেন বলছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক সারা বাংলাদেশে এখন ছাত্রদল বামপন্থীদের কোলে উঠেছে, বামপন্থীদের ন্যারেটিভ গ্রহণ করেছে। আওয়ামী লীগের বস্তা পচা ন্যারেটিভ, যেটা আওয়ামী লীগ খেয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে, সেটা কুড়িয়ে এখন বিএনপি ছাত্রদল খাচ্ছে। তাতে স্বাভাবিকভাবে এই শাহবাগীরা, বামপন্থীরা ছাত্রদলের সাথে থাকবে। যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় দেখছেন ছাত্রদল বামপন্থীরা মিলেমিশে একাকার। রাজশাহী বিশ্ববিদ্যালয় এরকম হওয়ার কথা, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এতটাই অপরিপক্ক, এতটাই ধরা খাচ্ছে, এতটাই ব্যাকফুটে চলে যাচ্ছে যে ছাত্রদল, বামপন্থীরাও ছাত্রদলের সাথে ইন্টারাকশনকে স্বাভাবিকভাবে দেখছে না। এ কারণে ছাত্রদল বলছে যে বামরাও শিবির। এর মানে বামদের আচরণ ছাত্রদলের পক্ষে যাচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা দরজা, তালা ছাত্রদলের সাথে বিরূপ আচরণ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গাছের ডাল, পাতা, বেঞ্চ, বিভিন্ন চত্বর ছাত্রদলের সাথে বিরূপ আচরণ করছে, ছাত্রদলের অনুকূলে কিছুই থাকছে না। যার ফলে বলছে বামরাও এখন শিবির। দেখেন এই বিষয়টা খেয়াল করেন যে বামপন্থীদের মধ্যে শিবির ঢুকবে, এটা অত্যন্ত কঠিন। সে বামপন্থীদের মধ্যেও যদি প্রচুর শিবির ঢুকে, এর মানে কি সব শিবির? বিষয়টা হচ্ছে এরকম, সাপোজ আপনি ঢাকার শাহবাগ থেকে সোজা রাস্তায় বাংলা মোটর যাবেন, আপনি ফার্মগেট যাবেন, তো ফার্মগেট যাওয়ার পথে বাংলা মোটর বাসবেই। বাংলা মোটর ছাড়া আপনি ফার্মগেট যেতে পারবেন না সোজা রাস্তা থেকে গেলে, সহজ হিসাব। এর মানে আপনি ফার্মগেট গেছেন শাহবাগ থেকে সোজা রাস্তায়, কথা বললে বাংলা মোটর হয়ে গেছেন, কারণ বাজার হয়ে গেছেন, এটা ব্যাখ্যা বলার দরকার নেই, এটা বুঝে যারা ঢাকার শহরে ম্যাপ যান। এরকম আপনি যদি বলেন যে শিবির বামদের মধ্যেও ব্যাপকভাবে ঢুকে গেছে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তাহলে ছাত্র দলে শিবির 6 লাভ। কারণ বামদের মধ্যে পর্যন্ত যেতে ছাত্রদলে একদম ভরে যায়, তারপরে বাম পর্যন্ত, মানে একদম বাংলা মোটর কারণ বাজার ক্রস করে তারপরে আপনার ফার্মগেট। ওরকম ছাত্র দলের খাওয়া টাওয়া, ছাত্র দল এনজয় করে তারপরে বামদের মধ্যে গেছে। একজন শিবিরের জন্য, শিবিরের সাথী সদস্য কিংবা কর্মীর জন্য ছাত্র দল করা পানির মতো সহজ, কিন্তু বাম পন্থী হওয়া তার জন্য অত্যন্ত কঠিন। এবং কেউ যদি বাম রাজনীতি করে, ইন্ট্রুডার হয়, হ্যাঁ হয়, এরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় হয়েছে, ট্রু, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে বামপন্থী নেতা শিবির, বামপন্থী দলের সভাপতি শিবির, ইটস রিয়ালিটি। কিন্তু ছাত্রদল করা পানির মতো। আর ছাত্রদল আসলে বাস্তব কথা কি, আমানুল্লাহ আমানরা তো বলেন, আমি আর একটা গোপন রহস্য ফাঁস করে দিই, অনেক কিছুই, অনেক অজানা বিষয় আমার আলোচনায় আপনারা জানতে পারেন দর্শক। এই যে আমানুল্লাহ আমান বলছেন আমি বেশি নিচে নামবো না, বেশি নিচে নামলে আমানুল্লাহ আমান মুখ দেখাতে পারবে না। আমি ভালোভাবেই চিনি আমানুল্লাহ আমান কে, কিভাবে রাজনীতি করেন, কোন গ্রুপ, কিভাবে তার উত্থান, কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি কেন হতে পারে নাই, কে ঠেকিয়ে দিয়েছে, বা ভবিষ্যৎ হতে পারবেন কিনা, আমি সব জানি।
আমানুল্লাহ আমানের নারী নক্ষত্র জানে। এই আমানুল্লাহ আমানরা কিসের রাজনীতি করেন? এরা শিবির ডেকে ডেকে এদের দলে ঢুকায়, পোস্ট দেয় কমিটিতে যে আসো আমি দেই। শিবিরের বিভিন্ন ইলেকটিভ নেতা বা শিবিরের রানিং নেতাদের সাথেও যোগাযোগ করে, বলে যে ভাই লোক দেন, কমিটি দেব, আমার গ্রুপ ভারী করা দরকার, ভাই কিছু দেন না কেন? এরকম কনভারসেশনের সাক্ষী আমি, যে এখন এনসিবির নেতা শিবির করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের কাছে বলতো যে ভাই কিছু লোকজন দেন না, আপনাদের লোক দেবো কমিটিতে। এরকম ডেকে ডেকে বিভিন্ন জায়গায় শিবির ঢুকাতো আমানুল্লাহ আমানরা। ছাত্রদল এইটা করে। আমানুল্লাহ আমান আপনি যতই বলেন যে বাম ঢুকে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আরে ভাই আপনার দলে কি আছে এটা জানেন? আমি আমানুল্লাহ আমানের বিষয়ে এর চাইতে নিচে আর নামলাম না, এখানেই সীমাবদ্ধ থাকলাম। বুঝতে পারছেন? যারা বেশি শিবির শিবির জিকির করে ও নিজেই শিবির, খোঁজ নিয়ে দেখেন। ওই দুর্বলতা ঢাকার জন্য শিবিরকে বেশি গালাগালি করে। দিস ইজ রিয়ালিটি। যদি এতে শিবিরে কোনো লাভ নাই, অথবা এটা শিবির শিখিয়েও দেয় নাই, কিন্তু এটা সিস্টেম। দর্শক, আমি প্রথমে যেটা বলেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নিয়ে আলোচনা করতে করতে রাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, জাকসু, এগুলো একটু নিচে পড়ে যায়, কিন্তু এগুলো আলোচনায় রাখা দরকার, আলোচনা জারি রাখা দরকার। এটারও তাৎপর্য রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় মানেই অনেকে মনে করতো শিবির। আসলে ছাত্রদল এমন ভাবে প্রচারণা চালাচ্ছে, এতে তো সেই পুরনো পারসেপশন তৈরি হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে শিবির, কিন্তু বাস্তবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী শিবির করে না। ভোট দিবে হয়তো বা জিতবে, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী শিবির করে না। দিস ইজ রিয়ালিটি। অল্প কিছু শিক্ষার্থী শিবির করে। সাপোজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যদি উদাহরণস্বরূপ 10,000 ভোটার থাকে, সেখানে শিবিরে ফিক্সড ভোটার নট মোর দেন 2-2,500। এর মানে কি 8,000, 10,000-এর মধ্যে 8,000 শিবির করে না, কিন্তু 2-2,500 ভোট যারা আছে সেই ছাত্র সংসদ নির্বাচনে জিতবে বা জিততে পারে, এটা বাস্তবতা। কিন্তু এমন ভাবে ওরা বলছে যে গাছপালা পাতা সব শিবির, প্রশাসন সব শিবির, সব পাকিস্তান পন্থী। আরে ভাই, এতে তো আরো যারা শিবির করে না তারাও তো শিবিরে আসবে, এটা বুঝেন না কেন? তো দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসির একটা বক্তব্য, যারা সামনে মিথ্যাচার করে তারা পেছনে এসে মাপ চেয়ে যায়। এটা ছাত্র দলের মিথ্যাচারের কথা বলেছে। এর মানে ছাত্রদল শিবিরের কাছে হার মেনে পিছু হচ্ছে, সব জায়গায় তালা দিচ্ছে, চেয়ার টেবিল ভাঙচুর করেছে, নির্বাচন হতে দিবে না, কিন্তু হচ্ছে, ঠেকাতে পারে নাই। এবং এইসব অপকর্ম করার জন্য, বিভিন্ন উল্টোপাল্টা কথা বলার জন্য পিছনের দরজা থেকে এসে মাপ চেয়ে যায়। এরা যে নাকানি জুবানি খাচ্ছে, পরাজিত হচ্ছে। সর্বশেষ আর একটা ঘটনা আপনারা জানেন, ছাত্র দলের এক নেতা বলেছে, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী 91 জন শিক্ষার্থীকে বলেছে এরা যৌনকর্মী। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদের ঝড়, সব শ্রেণী পেশা বা নানান মতাদর্শের শিক্ষার্থীদের প্রতিবাদ জানে, শিবির জোরালো প্রতিবাদ জানে, কেন্দ্রীয় শিবির আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে